আচ্ছা, ওকে ফাইন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ডিজাইন প্যাটার্ন আমাদের ডান। ডিজাইন প্যাটার্নে যেটা বলছিলাম যে ডিজাইন প্যাটার্ন থেকে ওই একটা সেট কোয়েশ্চেন হবেই, যে মানে ৮ মার্কের একটা কোয়েশ্চেন হবে। ওখানে হয়তো তোমাকে একটা সিনারিও দিয়ে বলবে যে ইউএমএল ডায়াগ্রাম আঁকাও। গতবার কোয়েশ্চেন গুলোর মতো ওরকম টাইপ একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাতে হবে। তোমাকে আর কি সিনারিও বুঝে সেভাবে প্রপার ডিজাইন প্যাটার্নটা পিক করে আর কি প্রপারলি ডায়াগ্রামটা আঁকাইতে হবে, ঠিক আছে? সো এটাই আরকি। আর হয়তো ছোটখাটো থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে, যেটা হয়তো ওই সেটেও থাকতে পারে বা ডিফারেন্ট জায়গায়ও থাকতে পারে। মানে ছোট কিছু থিওরি আসলেও আসতে পারে আরকি। বাট মেইন কোয়েশ্চেনটা আসলে ইউএমএল ডায়াগ্রামের একটা কোয়েশ্চেন হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। সো আজকে যেটা টপিক সেটা হচ্ছে UI UX। সো এটা একদম থিওরিটিক্যাল টপিক। সো এখন আমরা আবার থিওরিতে ব্যাক করতেছি। সো এইটা যদি দেখি, এটা আমরা স্টার্ট করি। সো ইউআই UI UX এর জিনিসটা কি? তোমার এটা কেন লাগবে যে দিস ইজ দ্য ফেস অফ ইয়ার সফটওয়্যার, ডোন্ট ইউ টেক কেয়ার অফ ইউর অ্যাপিয়ারেন্স। মানে হচ্ছে তুমি একটা সফটওয়্যার বানাইলা, কিন্তু কাজ করলো সবই ঠিক আছে, কিন্তু সফটওয়্যারটা যদি দেখতে ভালো না হয়, সফটওয়্যারটা যদি তোমার চালায় ভালো না লাগে বা ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে আসলে এই সফটওয়্যারটা কি মানুষ ইউজ করতে চাবে? ডেফিনেটলি ইউজ করতে চাবে না, ঠিক আছে? তোমার একটা মানে সফটওয়্যারের একটা লুকের ব্যাপার আছে, সফটওয়্যারের হচ্ছে একটা মানে ইউজেজের ব্যাপার আছে, মানে ইউজ করে ভালো লাগতেছে, দেখে ভালো লাগতেছে, এই ইউজার এক্সপিরিয়েন্সটাও আর কি ইম্পর্টেন্ট। সো এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু তোমার সফটওয়্যার আসলে মানুষজন ইউজ করবে না, ঠিক আছে? সো এটা বলতেছে যে দিস ইজ দ্য ফেস অফ ইয়ার সফটওয়্যার, ডোন্ট ইউ টেক কেয়ার অফ ইয়ার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? সো তোমার কাজ করলেই হবে না, ইউ নিড টু লুক গুড অ্যাজ ওয়েল, বুঝছো? সো ইউএক্স আর ইউআই এর আসলে ডিফারেন্সটা যদি আমরা চিন্তা করি, সো ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দুইটা ক্যাচআপ বটল, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ওই কাচের যেটা চিকন মাথার বটল, আর একটা হচ্ছে তোমার স্কুইজ বটল, ওকে? সো ইউআই বলতে আমরা বুঝাই যে হচ্ছে ইউজার ইন্টারফেস আর কি, যেটার সাথে ইউজার ইন্টারঅ্যাক্ট করে বা যেটাই সে স্ক্রিনে দেখতে পারে। আর ইউএক্স বলতে বোঝাচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজার অ্যাপ্লিকেশনটা ইউজ করে বা সফটওয়্যারটা ইউজ করে কিরকম তার এক্সপিরিয়েন্স, বা সে কি ভালো না খারাপ কি ফিল করতেছে সেটা আর কি, ওকে? সো এই ক্যাচআপ বটল দুইটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ধরো ইউআই। যদি আমরা চিন্তা করি, তাদের আউটলুকটা হচ্ছে ইউআই। আর ইউএক্স বলতে তাদের ইউজার এক্সপিরিয়েন্স, মানে এটাকে ইউজ করতে আর কি তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম। তো তোমার যেটা চিকন মাথার কাচের বোতল যেটা, সেটা কিন্তু আসলে ইউজ করা অতটা ইজি না। মানে এটা হয়তো আটকাই গেলে তোমাকে হচ্ছে যে পিছন দিয়ে মানে হচ্ছে বাড়ি দিয়ে প্রেসার দিয়ে আর কি এটা ঢালতে হয়, বা এটা একসাথে অনেকটা পড়ে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা প্রবলেম। মানে এটার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না। বাট রাদার তোমার এই যে স্কুইজ বটল, যেটা স্কুইজ বটলটা তুমি হচ্ছে প্রেস করলেই এনাফ প্রেসার দিলেই তোমার আসলে প্রপার অ্যামাউন্টটা পড়বে, ঠিক আছে? সো এটার ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার, ওকে? তো সফটওয়্যারের ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকম যে তোমার আসলে আউটলুক প্লাস ইউজিং মানে ইউজার এক্সপিরিয়েন্সটাও আসলে ভালো হতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স ভালো হইলেই তোমার সফটওয়্যারটা মানুষজন ইউজ করবে, কমফোর্টেবল হবে ইউজ করে। আর কমফোর্টেবল যদি না হয়, যদি অনেক প্যারা খাই তোমার সফটওয়্যার ইউজ করতে, তাহলে আসলে সেটা চলবে না বেশি, ওকে? সো এখানে হচ্ছে আরো কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল অফ ব্যাড ইউএক্স, ঠিক আছে? সো ধরো যেমন এই যে লিফটের বাটনের এটা একটা এক্সাম্পল দেখো, যে যদি তোমার লিফটের বাটন এরকম হরিজন্টালি র্যান্ডমলি যদি তুমি বসাও, তাহলে এটা ইউজ করা অনেকটা হ্যাসল হবে না? এটা দেখেই তো অনেক মানে কমপ্লিকেটেড লাগতেছে। তোমাকে যদি আমি বলি যে 42nd ফ্লোরে যাও, তো তোমার এখানে 42 খুঁজতে আসলে মানে অনেক সময় লেগে যাবে বা অনেক ডিফিকাল্ট হবে, বুঝতে পারতেছো? সো আমরা যে জেনারেল যে লিফটের ডিজাইনটা দেখি, সেটা আসলে মানে কোনো স্পেসিফিক কারণেই আসলে তৈরি করা, কারণ ওইটা ইউজ করতে বুঝতে সুবিধা হয় মানুষের, মানে ওইটাতে কমপ্লিকেসি হয় না। আমরা এরকম হরিজন্টাল বা সিরিয়ালি সব বসাই দিলে আসলে এটা ইউজ করা অতটা ইজি না, বুঝছো? বা এটা একটু কমপ্লিকেটেড, ওকে? সো এটা আর কি বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে ব্যাড একটা ইউজার এক্সপিরিয়েন্স হবে এখানে, তোমার ফ্লোর খুঁজতে অনেক টাইম লাগবে। বাট রাদার আমরা যে সেটআপটা দেখি যে ধরো পাশাপাশি দুই লাইনে দেওয়া, ওইটাতে কি খুঁজতে ইজিয়ার হয় আর কি, ঠিক আছে? সো এই জন্য আসলে বেশিরভাগ জিনিসপাতি যেসব ডিজাইন আমরা দেখি, সেগুলো আসলে মানে কোনো না কোনো পারপাসের কারণেই আসলে এটা এইভাবে ডিজাইন করা। অন্যভাবে ডিজাইন করলে আসলে জিনিসটা মানে এক্সপেরিয়েন্সটা অত ভালো হয় না, এই জন্য আর কি ডিজাইনটা এইভাবে করা, ওকে? আরো যদি কিছু এক্সাম্পল দেখি আমরা ব্যাড ইউএক্স বা বেটার ইউএক্স এর জন্য, সো ধরো এটা হচ্ছে একটা বোর্ডিং পাস, ঠিক আছে? সো একটা বোর্ডিং পাসের ডিজাইন, ওকে? সো এই বোর্ডিং পাসের মধ্যেও সব ইনফরমেশন আছে। এটা
মধ্যেও সব ইনফরমেশন আছে। এখন এটাতে খেয়াল করো, এটা তুমি যদি at a glance দেখো, at a glance দেখলে কিন্তু তুমি তোমার ইম্পোর্টেন্ট ইনফরমেশন গুলো খুব একটা খুঁজে পাচ্ছ না, বা মানে খুব মানে অনেক খাটায় খাটায় দেখতে হইতেছে, ঠিক আছে? ধরো এত ছোট ছোট করে লেখা বা ইনফরমেশন গুলো খুব একটা ইয়ে নাই, মানে অত ক্লিয়ারলি তুমি at a glance বুঝতে পারতেছো না জিনিসটা। সো এটা পড়তে হইলে সাপোজ যাদের চশমা লাগে তাদের আবার চশমা খুলে বের করে দেখতে হবে, রিডিং গ্লাসেস পরে পড়তে হবে যে কি লেখা আছে। সো মানে দিস ইজ আ হ্যাসেল আর কি। রাদার তুমি যদি এটার জায়গায় এই ডিজাইনটা দেখো, যে এটা খুবই সিম্পলিস্টিক, কিন্তু এটার মধ্যে তোমার যা যা ইনফরমেশন দরকার সব নেসেসারি ইনফরমেশন আছে। এটাতেও যা বলতেছে এটাতেও তাই বলতেছে, কিন্তু এটার ইনফরমেশন গুলো এমন ভাবে প্রেজেন্ট করা যেটাতে আসলে তোমার বুঝতে সুবিধা হচ্ছে। তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সে কিন্তু মানে স্ট্রংলি হাইলাইট করে দিছে। বোর্ডিং টাইম, কোন গেট দিয়ে যাবা, তোমার সিট কত, টার্মিনাল কত এন্ড এভরিথিং সবকিছু আসলে এখানে ক্লিয়ারলি লেখা, ডিপার্টিং টাইম, বুঝছো? সো তোমার একদম সবকিছু ক্লিয়ারলি এখানে, মানে এটাতে একটা গ্ল্যান্স দেখলেই তুমি আসলে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো পাচ্ছ, ঠিক আছে? সো সেক্ষেত্রে এটা আসলে একটা বেটার ইউআই ডিজাইন। এটা এই বোর্ডিং পাসটা ইউজ করে ইউজারের এক্সপিরিয়েন্সটা আর কি ভালো হবে। ওকে, সো আরো যদি এক্সাম্পল দেখি, এখন যদি আমরা এই যে সফটওয়্যার পার্সপেক্টিভে যদি চিন্তা করো, যে ধরো এরকম যদি একটা তোমাকে ইউজার ইন্টারফেস দিয়ে দেয়, এটা দেখলেই তো তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। মানে এটা তো আসলে কি, মানে এটা দেখো যে ধরো কত কিছু, কতগুলা বাটন এন্ড এভরিথিং, মানে এটা দেখলেই তো আসলে মানে প্যারা খাওয়ার কথা, যে কোনটা আসলে কোথায় আছে, কোনটা দিয়ে কি করব, এত কিছু যদি এক জায়গায় তুমি দিয়ে দাও, এত মানে ইনফরমেশন হেভি যদি হয়, তাহলে আসলে মানে এটা চালানো খুব একটা ডিফিকাল্ট। আগেকার সফটওয়্যার আসলে এই টাইপের ছিল, বাট এটা আসলে খুব ব্যাড ডিজাইন। সো এটা আসলে বেটার করা যেত যে এই অপশন গুলা তুমি এখানে ড্রপ ডাউনে রাখতা, এখান থেকে তুমি সিলেক্ট করে করে নতুন উইন্ডো বানায় বানায় এগুলা ইউজ করতে পারতা, তাহলে জিনিসটা ভালো হতো। বাট রাদার সব যদি এক জায়গায় থ্রো করা থাকে, তাহলে আসলে জিনিসটা মানে খারাপ দেখায়, বা এটা ইউজ করা অতটা মানে সুবিধার না। ওকে, আচ্ছা। এখন দেখো আরেকটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে একটা সিম্পল লগ ইন পেজের এক্সাম্পল, বা মানে শুরুর এক্সাম্পল, ঠিক আছে? সো এইটা দেখো, এইটা একটা লগ ইন পেজ, এইটা ওই সেম লগ ইন পেজটা তুমি বানাচ্ছ। সো এখানে দেখো, এখানে তুমি বলতেছো যে নিউ টু amazon.com, রেজিস্টার বিলো, মাই নেম ইজ, নেম প্রোনাউন্সিয়েশন, মাই ইমেল অ্যাড্রেস, ইট টাইপ ইট এগেন, মানে অনেক কিছু বলতেছো, এন্টার আ নিউ পাসওয়ার্ড, ট্রাই ইট এগেন এন্ড এভরিথিং, ঠিক আছে? অনেক ইনফরমেশন দাও। ওকে, সো এখন কথা হচ্ছে যে ইনফরমেশন দেওয়া বা গাইড করাটাই যে সবসময় দরকার তাও কিন্তু না, ঠিক আছে? তুমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে হচ্ছে একদম মিনিমালিস্টিক, যে মানে যতটুকু না হইলেই না ততটুকু আসলে দিবা। কারণ আমি আসলে মানে যত বেশি ইনফরমেশন আমার স্ক্রিনে থ্রো করব, তত আসলে ইউজারের জন্য জিনিসটা ইউজ করতে ডিফিকাল্ট, বা ইউজারের বুঝতে অসুবিধা হবে, বা তার জন্য আর কি একটা মানে এক্সপিরিয়েন্সটা অত ভালো হবে না আর কি, ঠিক আছে? ওকে, সো এটার থেকে এটা দেখো, এটা কিন্তু অনেকটা বেটার। এখানে হচ্ছে জাস্ট এই যে এত রেজিস্ট্রেশন না লিখে জাস্ট বললা যে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে এটা কিন্তু এনাফ টু কনভে দ্য ইনফরমেশন যে এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তারপর কি ইওর নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ওয়ার্ড গুলো বলা মানেই মানুষ বুঝবে যে এখানে নাম লিখতে হবে, এখানে ইমেল লিখতে হবে। মাই নেম ইজ, মাই ইমেল অ্যাড্রেস ইজ, এভাবে লেখার দরকার নাই, ঠিক আছে? তাও তোমার যদি কিছু হিন্ট দেওয়া লাগে, তুমি হিন্ট গুলো যে এখানে নিচে ছোট্ট একটা হিন্ট এর মতো এরকম টেক্সট দিয়ে দিতে পারো, বা আবার ওই যে ভিতরে ফিল্ডের মধ্যে তুমি লিখতেছো যে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স, ঠিক আছে? সো এইভাবেও তুমি কিন্তু হিন্ট গুলা দিতে পারো, ঠিক আছে? ওকে, সো মোটামুটি তোমার একদম ইনফরমেশন গুলো খুব কনসাইজ ক্লিয়ার। বাট এটা মানে এখানে যে ইনফরমেশনটা ক্যারি করতেছে এখানেও কিন্তু সেটা ক্যারি করতেছে, বাট এটা মানে অ্যাস্থেটিক্যালি দেখতেও ভালো, তোমার এই লেখা কম, মানে এটা বেশি জিনিস নাই স্ক্রিনে, সো তোমার ইউজ করার জন্য বেটার, ঠিক আছে? সো এটা আর কি মানে পুয়ার ডিজাইন থেকে আমরা হচ্ছে যে ভালো ডিজাইনে এভাবে যেতে পারলাম, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, তারপরে আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা ব্যাড ইউএক্স এর বা ব্যাড ইউআই ডিজাইনের, সেটা হলো যে তোমার এরকম 3টা পেজ আছে। 3টা পেজ, ধরো প্রথম পেজটাতে তোমার মেইন ন্যাভিগেশন বার উপরে আছে, আদার ন্যাভিগেশন বার এখানে আছে, আর মেইন বডিটা এখানে আছে। okay? আর গ্রিন কালার একটা পেজ। তারপর তুমি অন্য পেজে গেলা, অন্য পেজে হঠাৎ করে কি হলো, মেইন ন্যাভিগেশন বারটা উপর থেকে নিচে চলে গেল, তোমার এই যে আপ ডাউন ইয়েটা এখানে চলে আসলো, আদার ন্যাভিগেশনটা নিচ থেকে আবার রাইটে চলে গেল, ঠিক আছে? পেজের কালার হঠাৎ করে গ্রিন থেকে ইয়েলো হয়ে গেল, ঠিক আছে? আবার তুমি আরেকটা পেজে গেলে, সেখানে পুরোটা রেড হয়ে গেল। মেইন ন্যাভিগেশন বার একবার নিচে, একবার ডানে বামে, একবার হচ্ছে আদার ন্যাভিগেশন আবার নিচে। মানে বেসিক্যালি এতবার যদি তুমি ডিজাইন চেঞ্জ করো বা এত কালার থিম চেঞ্জ করো, তাহলে এটা আসলে একটা ইউজারের জন্য ইউজ করা খুব ডিফিকাল্ট। মানে সে একবার তার দেখতে হবে যে আমি এটা উপরে পাচ্ছি, পরের পেজে সে আবার নিচে পাচ্ছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে পাচ্ছে, ঠিক আছে? সো এটা আসলে তার মনে রাখতে হবে যে আবার একবার আমি উপরে দেখবো আর একবার নিচে দেখবো।
মানে এরকম বারবার যদি ইনকনসিস্টেন্টলি চেঞ্জ হইতে থাকে তখন আসলে জিনিসটা ইউজ করা খুব ডিফিকাল্ট। আবার থিমটাও যদি বারবার চেঞ্জ হয় তাইলেও আসলে তোমার ইটস মানে হার্ড টু দি আই যে তোমার এতবার চেঞ্জ হচ্ছে, তোমার জিনিসটা তখন অত ভাল লাগবে না। হঠাৎ করে আমি গ্রিন থেকে ইয়েলোতে চলে গেলাম, মানে একটা সাডেন শিফট, তোমার তখন জিনিসটা ভাল লাগবে না। ওকে, যেমন আমরা যখন হচ্ছে ফেসবুক ইউজ করি, ফেসবুক বললেই আমরা সবসময় হচ্ছে মানে ব্লু কালার একটা ইন্টারফেস বা ব্লু কালার কিছু চিন্তা করি, ঠিক আছে? তারপর ধরো তুমি যদি ইউক্যাম চিন্তা করো বা হচ্ছে তোমার ইএলএমএস চিন্তা করো, এটা চিন্তা করলে তোমার একটা অরেঞ্জ একটা জিনিস মাথায় আসে, ঠিক আছে? সো এরকম হঠাৎ হঠাৎ যদি কালার চেঞ্জ হয় তখন আসলে একটা সিস্টেমের মধ্যে মাল্টিপল বার থিম যদি চেঞ্জ হয় তাহলে জিনিসটা আসলে তখন মানে একটু মানে ডিফিকাল্ট বা বুঝতে আসলে কষ্ট হয়, ঠিক আছে? সো রাদার এটা করা উচিত কি, বেটার ডিজাইনটা হবে যে তোমার সব জায়গায় সেম কনসিস্টেন্সি, মেইন ন্যাভিগেশন বার সারা জীবন উপরে, আদার ন্যাভিগেশন বার সারা জীবন নিচে, বা তুমি যেই ডিজাইন বা যেই সেট আপটা রাখতেছো সেই সেট আপ বা ডিজাইনটাতে সবসময় থাকতে হবে, ঠিক আছে? ওকে, আর সবগুলার কালার বা থিমও আসলে একই টাইপের থাকা উচিত। ওকে, বোঝা গেছে সবাই জিনিসগুলো, এই যে ব্যাড ডিজাইন আর গুড ডিজাইনের তফাৎগুলো? ওকে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল, এখন হচ্ছে এটা উপরের একটা এক্সাম্পলের সাথে একটু কনফ্লিক্টিং, বাট এখানে একটু দেখি আমরা যে ধরো তুমি একটা পাসওয়ার্ড ভুল দিলা, ঠিক আছে? পাসওয়ার্ড ভুল দিলে তোমার এখানে দেখালো যে এরর। ওকে, সো এরর দেখায় আসলে এই এররটা দিয়ে তুমি আসলে কিছুই বুঝতেছো না, ঠিক আছে? যে এই এররটা দেখায় তোমার এটা খুব একটা ইনফরমেটিভ না, ঠিক আছে? তোমার কিন্তু কোনো লাভ হলো না। এখন এটা কি ইমেল অ্যাড্রেসে এরর না পাসওয়ার্ডে এরর না কি হইলো তুমি জানলা না, জাস্ট একটা এরর দেখাচ্ছে। এখন এটা এন্টার করার পর তুমি যদি তোমার মেইন স্ক্রিনে না যাইতে পারো তাহলে তো তুমি ডিরেক্টলি বুঝতেছোই যে এরর হবে, তাই না? সো এটা আসলে কোনো কাজে আসতেছে না, বুঝতে পারছো? রাদার বেটার একটা ডিজাইন কি হইতো যে ধরো তুমি একটা পাসওয়ার্ড ভুল দিলা, তোমাকে এখানে লেখা দেখাচ্ছে যে পাসওয়ার্ড ইনকারেক্ট, তোমার যদি পাসওয়ার্ড মনে না থাকে রিসেট ইট আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু একটা বেটার ডিজাইন, এটা তোমাকে হেল্প করতেছে যে এই এররটাকে ওভারকাম করতে, বা এই এররটা যে হয়ে গেছে এটা ডিল করবা কিভাবে সেটা তোমাকে গাইড করতেছে। তোমাকে বলতেছে যে পাসওয়ার্ড ইনকারেক্ট, যদি তোমার ইমেল ইনকারেক্ট হতো তাহলে বলতো যে ইমেল ইনকারেক্ট, ঠিক আছে? এই ইনফরমেশনটা কিন্তু তোমার জন্য আর কি ইউজফুল, যে তুমি তাইলে বুঝতেছো যে তোমার কোন জায়গায় চেঞ্জ করতে হবে, তোমার ইমেলে চেঞ্জ করতে হবে না পাসওয়ার্ডে চেঞ্জ করতে হবে। আবার যদি তুমি ভুলে যাও তাহলে তোমার সেটা রিসেট করার অপশনও সে দিচ্ছে, ঠিক আছে? সো এগুলা হচ্ছে বেটার ইনফরমেশন। এখানে কিন্তু লেখা বেশি, জিনিসপাতি বেশি, বাট এটা আসলে মোর ইউজফুল দ্যান দিস, ঠিক আছে? আবার একদম সব জায়গায় যে মিনিমাল থাকলেই ভালো এমনটা কিন্তু কথা না, বুঝছো? এখানে যেমন এই ইনফরমেশনটা নেসেসারি, আর এখানে হচ্ছে এটা দিলে তোমার এক্সপিরিয়েন্সটা বেটার হয়, ঠিক আছে? সো আমার টার্গেট থাকবে যে আসলে ইউজারের এক্সপিরিয়েন্সটা আমি যতভাবে বেটার করতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আইডিয়া, যে সবসময় যে কম থাকলেই যে ভালো তা কিন্তু না। ওকে, বোঝা গেছে জিনিসটা? তারপরে আবার আরেকটা এক্সাম্পল, মানে খুব সিম্পল একটা এক্সাম্পল, যে এই দুটার কোনো তেমন সমস্যা নাই। বাট ধরো এখানে তুমি ৩ টা আলাদা, আলাদা কাজ, ৩ টাকে তুমি সেইম কালার, সেইম থিমের বাটন দিয়ে রাখছো। রাদার তুমি যদি ৩ টা ডিফারেন্ট কাজ বুঝাইতে চাও, তুমি ৩ টা ডিফারেন্ট কাজকে ৩ রকম যদি বুঝাও, এটা কিন্তু মানে অ্যাস্থেটিক্যালিও ভালো লাগতেছে, আবার হচ্ছে এটা তোমার মানে বুঝতেও সুবিধা করতেছে যে ৩ টা যে আলাদা জিনিস, ঠিক আছে? একটা জিনিস যে এটা একই জিনিস না, এটা আলাদা জিনিস। তো এটা জাস্ট একটা সাটল ডিফারেন্স, বাট এটা অনেকটা বেটার করে দিচ্ছে, যে লগ ইনটা ফুল ব্লু, আবার সাইন আপটা হচ্ছে ট্রান্সপারেন্ট হোয়াইট, আর ফরগট পাসওয়ার্ডটা কোনো বাটনের মধ্যে নেই, জাস্ট একটা টেক্সটের মধ্যে, ঠিক আছে? সো এটা কিন্তু একটা বেটার ইউআই ডিজাইন দেন দিস। ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপর এই যে দেখো এগুলো হচ্ছে পুরানো দিনের ওয়েবসাইট, তোমার মার্কেটিং, ই-মার্কেট, ই-কমার্স ওয়েবসাইট, যেগুলো সবকিছু একটার মধ্যে ডাম্প করা থাকতো। আগেরকার দিনের ওয়েবসাইট গুলা সবকিছু একটার মধ্যে ডাম্প, সব ইনফরমেশন থ্রো, মানে এটা দেখে তুমি আসলে কিছুই বুঝতেছো না আগা মাথা কি, কোথায় কি আছে না আছে, মানে এটা আসলে ইউজ করাটা খুব ডিফিকাল্ট, কারণ এটা ক্লিয়ার না। তারপর যেমন এই যে নিউজ, এটা হচ্ছে একটা নিউজ ব্লগ বা নিউজ পেপারের ওয়েবসাইট, সেটার মধ্যে সব ব্লগ এরকম ছড়ানো ছিটানো, কোথায় কি আছে না আছে কিচ্ছু বোঝা যায় না, ঠিক আছে? এটা খুব বাজে একটা ডিজাইন। ওকে, মানে অনেক ইনফরমেশন হেভি, এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না, কালার থিমের কোনো ঠিক ঠিকানা নাই। ওকে, আর এইটা হচ্ছে এখনকার ডিজাইন বা এখনকার ভালো ওয়েবসাইট গুলা এরকম দেখতে হয়, ঠিক আছে? সো এখানে হচ্ছে তুমি কি দেখতেছো যে তোমার সুন্দর খুব সিম্পলি জাস্ট এটার নামটা একটা দুইটা যে তোমার ট্যাব বা অপশন, উপরে সবকিছু ট্যাব ট্যাব আকারে দেওয়া, ট্যাব ক্লিক করলে তুমি বিভিন্ন জায়গায় যেতে পারো। আর যে ডিটেলস বা ইনফরমেশন গুলো সবগুলা কিন্তু ওরা কার্ড আকারে বানায় রাখছে, যে কার্ড আকারে তোমার বিভিন্ন ছোট্ট একটু হয়তো ডেসক্রিপশন বা ইনফরমেশন আছে, আর বেশ ডিটেলস যদি জানতে চাও তুমি ক্লিক দিলে ভিতরে যে ডিটেলস গুলো দেখতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাস্থেটিক্যালিও সুন্দর, আবার এটা খুব সিম্পলিস্টিক, এটা দেখতেও ভালো লাগতেছে। এটা
তোমার চোখের মানে ইউজারের জন্য আসলে এটা ইউজ করে মানে ইউজ করে সে কমফোর্টেবল ফিল করবে। কারণ এটা এত হেভি না। এটা হচ্ছে মানে সবকিছু তুমি ক্লিয়ারলি মানে তুমি হচ্ছে ডিরেক্টলি বুঝতে পারতেছো আরকি। ঠিক আছে? তোমার বুঝতে অত অসুবিধা হচ্ছে না। সো এটা একটা বেটার ইউআই ডিজাইন আরকি। ওকে? আচ্ছা। সো আমরা দেখলাম বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ছবি দেখলাম। দেখে আসলে আমরা মানে আইডিয়া করলাম যে তোমার ডিজাইন গুলা কিরকম কি হতে পারে। ঠিক আছে? সো এখন হচ্ছে যেটা আমরা মানে আসলে এখন থিওরিটিক্যাল কথাবার্তায় আসি যে আসলে আমরা কিভাবে বুঝবো যে একটা জিনিসের ডিজাইন ভালো নাকি খারাপ? মানে কোন পার্সপেক্টিভ থেকে আমাকে আসলে চিন্তা করা উচিত। ঠিক আছে? মানে তোমাদের কোয়েশ্চেনিং গুলা কিন্তু খুব সিনারিও বেসড টাইপের কোয়েশ্চেন বা সিচুয়েশন বেসড টাইপের কোয়েশ্চেন হতে পারে ইউআই যে তোমাকে একটা বাজে ইউআই দিল। তোমাকে বলল যে এই ইউআইটা আসলে খারাপ কেন বা এই ইউআইটা ঠিক করা যায় কিভাবে বা ইমপ্রুভ করা যায় কিভাবে এই জিনিসগুলা তখন তোমাকে আসলে আ চিন্তা করতে হবে। ওকে? সো তোমাকে আসলে মানে চিন্তা করতে গেলে আমি আসলে কোন পার্সপেক্টিভ এ বা কোন জিনিসগুলো দেখবো সেটাই এখন আসলে আমরা দেখার চেষ্টা করতেছি বা ওটা বোঝার চেষ্টা করি। ওকে? সো মোস্ট ইম্পোর্টেন্ট থিং হচ্ছে ইউজেবিলিটি। ঠিক আছে? ইউজেবিলিটি মানে কি তোমার আসলে এই জিনিসটা ইউজ করার সুবিধা কিনা বা ইউজ করতে মানে কাস্টমার বা ইউজার যে ইউজ করবে সে যাতে ইউজ করে মানে কমফোর্টেবল ফিল করে বা ইউজ করে ভালো ফিল করে তাইলেই আসলে তোমার সফটওয়্যারটা চলবে বা ইউজ করবে মানুষজন। ঠিক আছে? ওকে? সো ইউজেবিলিটির ক্ষেত্রে কি দ্য ইফেক্টিভনেস উইথ হুইচ ইউজার্স ক্যান অ্যাকমপ্লিশ টাস্কস ইন আ সফটওয়্যার সিস্টেম অ্যাজ মেজার্ড বাই আচ্ছা। সো কত ইফেক্টিভনেস এর সাথে তুমি কাজগুলো করতে পারো তোমার সফটওয়্যার সেটাই আরকি মাপা যায়। সো কয়েকটা হচ্ছে আইডিয়া। একটা হচ্ছে লার্নাবিলিটি। লার্নাবিলিটি বলতে বোঝাচ্ছে যে ইজ ইট ইজি টু লার্ন? তুমি যে সফটওয়্যারটা দিছো এটা নতুন ইউজার যখন ইউজ করবে সে কি এটা ইজিলি শিখতে পারতেছে কিনা বা ইজিলি বুঝতে পারতেছে কিনা যে হচ্ছে তোমার জিনিসটা কি কাজ করতেছে। ঠিক আছে? যদি এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় তাহলে মানুষজন ইউজ করবে। আর যদি ইজি টু আন্ডারস্ট্যান্ড না হয়, তোমার যদি অনেক কমপ্লিকেটেড লাগে তাহলে সে ইউজ করতে চাবে না। সে ইজিয়ার কোনো সফটওয়্যার ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে? তারপরে কি যে এফিশিয়েন্সি ওয়ান্স লার্নড ইজ ইট ফাস্ট টু ইউজ। ঠিক আছে? ধরো তুমি শিখলা যে সফটওয়্যারটা কিভাবে চালানো যায় বা কিভাবে ইউজ করা যায়। সো শিখার পর তুমি কি আসলে শিখার পর কি জিনিসটা কি দ্রুত ইউজ করতে পারতেছো নাকি না তোমার মনে রাখতে কষ্ট হচ্ছে বা অনেক কিছু মনে রেখে তুমি আসলে জিনিসটা ইউজ করতেছো। সো এটা কি এফিশিয়েন্ট কিনা সেটা তোমার চিন্তা করতে হবে যে তুমি শিখে গেলা তারপর কি তুমি দ্রুত চালাইতে পারতেছো কিনা জিনিসটা। ওইটা হচ্ছে এফিশিয়েন্সি। ওকে? আর লাস্ট হচ্ছে যে সেফটি। সেফটিটা কি যে তোমার মানে এরর কিরকম হয়? যে এরর কি কম হয় নাকি বেশি হয়? আর যদি এরর হয় সেটাকে তুমি রিকভার করতে পারো কিনা সেই জিনিসগুলাও আসলে ইউজার এক্সপেরিয়েন্স এর পার্ট। ধরো একটা ইউজার একটা সফটওয়্যার ইউজ করলো বারবার এরর হচ্ছে তাইলে সে সফটওয়্যারটা ইউজ করতে চাবে না। বা ধরো এরর হচ্ছে এররটা তুমি হ্যান্ডেল করতেছো না প্রপারলি বা তাকে তুমি গাইড করতেছো না যে তোমার ভুল হইছে এটাকে এভাবে ঠিক করো। সো এই জিনিসগুলা না থাকলে কিন্তু আসলে তোমার ওই ইউজার এক্সপেরিয়েন্সটা আরকি কমে যাবে বা ভালো ইউজ করতে মানে ইউজ করে সে কমফোর্টেবল ফিল করবে না আরকি। ঠিক আছে? ওকে? আচ্ছা। সো এখানে আরেকটা এক্সাম্পল আছে যেটা সফটওয়্যার না মানে একটা রিয়াল লাইফ এক্সাম্পল ইউজেবিলিটির এক্সাম্পল যে ইউজেবিলিটি ম্যাটার্স দ্য কস্ট অফ গেটিং ইট রং। ঠিক আছে? সো ইউজেবিলিটি কেন ম্যাটার করে সেটা আরকি বলতেছে যে ধরো 50% of all malfunctioning electronic devices returned to stores are in full working order but users can't figure out how to operate them. ঠিক আছে? সো তোমার মানে মানে 50% অফ দ্য malfunctioning electronics devices ঠিক আছে? তোমার ধরো ইলেকট্রনিক ডিভাইস তোমার দোকানে ফিরাই দিছে। 50% অফ দ্য রিটার্নিং ডিভাইস দেখা যায় যে ডিভাইস গুলাতে কোনো সমস্যা নাই। বাট ইউজাররা আসলে ডিভাইসটা ব্যবহার করতে পারতেছে না ঠিকমতো। ঠিক আছে? সো ব্যবহার যেহেতু করতে পারতেছে না সেই ক্ষেত্রে আসলে সে সে ভাবতেছে যে এটা আসলে ডিভাইসের ঝামেলা বাট আসলে ডিভাইসের ঝামেলা না। এটা আসলে মানে সে ইউজ করতে পারে না বা ইউজ করার জন্য মানে তার কাছে ডিফিকাল্ট লাগছে ইউজ করতে। সে হয়তো ভাবছে যে এইজন্য আসলে এটা চলে না। বুঝতে পারছো? সো এইজন্য ইউজেবিলিটি ম্যাটার করতেছে। কারণ এখানে অর্ধেক জিনিসপাতি আসলে ইউজেবল ছিল কিন্তু কাস্টমার যেহেতু ইউজ করতে কমফোর্টেবল ফিল করে নাই, সেক্ষেত্রে সেটা আসলে আর চলে নাই। ঠিক আছে? সফটওয়্যারের ক্ষেত্রেও তাই যে তোমার সফটওয়্যারটা যদি অনেক কমপ্লিকেটেড হয়, অনেক মানে ইউজার এক্সপেরিয়েন্সটা যদি ভালো না হয়, তাহলে সেই সফটওয়্যার মানুষজন আসলে ইউজ করতে চাবে না। ঠিক আছে? বুঝতে পারছি আইডিয়াটা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড আসতেছি। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। ওকে। সো এই যে আমরা বলতেছি যে একটা ইউআই খারাপ বা একটা ইউআই বাজে, ঠিক আছে? এগুলো আসলে আমরা কি দেখে জাজ করি বা কি দেখে ডিটারমাইন করা যায়? সো ওইটাই হচ্ছে আমরা একটু দেখব। ওকে?
সো এখানে হচ্ছে ১০ টা ইউজেবিলিটি হিউরিস্টিক আছে। সো এগুলা দেখে আসলে আমরা একটা ইউআই কে জাজ করতে পারি যে একটা ইউআই ভালো নাকি খারাপ বা এই জিনিসগুলা থাকা উচিত, এগুলো আছে নাকি নাই এগুলা দিয়ে জাজ করা যায়। ঠিক আছে? সো একটা, একটা করে যদি দেখি, ১ম টা হচ্ছে ভিজিবিলিটি। ওকে? সো ভিজিবিলিটি কি জিনিস? জাস্ট শো সিস্টেম স্ট্যাটাস অর টেল হোয়াটস হ্যাপেনিং। ঠিক আছে? সো তোমার সিস্টেমটা আসলে সিস্টেমের স্ট্যাটাসটা কি বা সিস্টেমে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটা যাতে তুমি বুঝতে পারো বা এটা তোমার চোখে ভিজিবল থাকে বা এটা লিখে দেখায় যে এই কাজটা হচ্ছে বা সামথিং ইজ হ্যাপেনিং। ওকে? সো এটা যাতে বোঝা যায় সেটা হইলে তোমার মানে ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হয় আরকি। ইউজার যাতে বুঝতে পারে যে সিস্টেমে কি চলছে না চলছে। ওকে? আচ্ছা। এরপর কি ফ্রিডম, এটা কি প্রোভাইড গুড ডিফল্টস এন্ড আনডু। ঠিক আছে? সো তোমার ইউজারকে আসলে ফ্রিডম দেওয়া উচিত, ফ্রিডম থাকা উচিত যে সে কোনো কাজ করলে সে সেটাকে আনডু করতে পারবে বা কোনো ডিফল্ট জিনিসগুলাও ইজি থাকবে। ঠিক আছে? মানে একটা ইউজার যাতে তোমার সফটওয়্যারটা ইউজ করে ফিল করে যে হচ্ছে সে আসলে ফুল ফ্রিডম পাচ্ছে বা ফুল ইয়েতে কাজ করতে পারতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়া। ওকে? তারপরে হচ্ছে এরর প্রিভেনশন। এরর প্রিভেনশনটা কি? যে হেল্পস ইউজার্স এভয়েড মেকিং মিস্টেক। ঠিক আছে? সো তুমি চাবা যে তোমার সিস্টেমে আরকি এরর গুলা কম হয় আরকি। ঠিক আছে? এরর যাতে মানে যত এরর কমানো যায়, এরর যত না হয়। ঠিক আছে? সো ওইটা আরকি তোমার চেষ্টা করতে হবে। সো একটা সিস্টেমে যত কম এরর হবে তত আসলে ইউজারের ইউজ করে সেটা ভালো লাগবে বা ইউজারের ইউজ করতে বেটার ফিল হবে আরকি। ঠিক আছে? সো এরর প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে আরকি। ঠিক আছে? মানে ডিজাইনই এমনভাবে করবা যাতে ইউজারের হাতে কোনো এরর না হয় বা ইউজারের হাতে যত এরর কমানো যায় আরকি। ঠিক আছে? ওকে? এরপর হলো ফ্লেক্সিবিলিটি। এটা যেটা বলতেছে যে মেক অ্যাডভান্স টাস্ক ফ্লুইড অ্যান্ড এফিশিয়েন্ট। ঠিক আছে? সো যেগুলো হচ্ছে তোমার একটু অ্যাডভান্স টাস্ক বা মানে একটু কমপ্লিকেটেড টাস্ক যেটাতে অনেক কিছু করা লাগে বা অনেকগুলো স্টেপস আছে, সেই টাস্কগুলো যেন ইজি হয় বা ফ্লুইড হয় যাতে ওই টাস্কগুলো করতে ইউজারের যাতে কোনো ডিসকমফোর্ট না হয় আরকি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এরর রিকভারি। এরর রিকভারিটা কি? যে এরর তো তুমি প্রিভেন্ট করলা। সাপোজ এখানে এরর তুমি যত পারলা কমাইলা। কিন্তু তাও কিছু এরর তো হবে। যেমন ভুল পাসওয়ার্ড দেওয়া, ভুল ইমেইল আইডি দেওয়া। ঠিক আছে? এই টাইপের এরর তো সবসময় হবে আরকি। ঠিক আছে? সো এই জিনিসগুলো ইউজারকে রেকগনাইজ করতে হবে যে হেল্প ইউজার রেকগনাইজ, ডায়াগনোজ অ্যান্ড রিকভার ফ্রম এরর্স। ঠিক আছে? সো এরর রিকভারিটা যত ভালো হবে তত আসলে তোমার যত ভালো বা যত ইউজফুল গাইডেন্স থাকবে বা যত ইজি টু রিকভার হবে তত আসলে ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। তারপর হলো ম্যাপিং। ম্যাপিং যেটা বলতেছে যে তুমি হচ্ছে ইউজ ফ্যামিলিয়ার মেটাফোরস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো যেগুলো ফ্যামিলিয়ার টার্মস বা ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ সেগুলাই আসলে আমার ইউজ করা উচিত। ঠিক আছে? যাতে মানুষজন বুঝতে পারে যে কি হচ্ছে জিনিসটা। ঠিক আছে? যেমন ধরো আমরা এখন হচ্ছে ধরো সাপোজ Facebook এর প্রোফাইল। ঠিক আছে? প্রোফাইল যে টার্মটা আমরা হচ্ছে এখন প্রোফাইল টার্মটা দিয়ে আসলে আমরা বুঝি কি মিন করে সেটা বুঝি যে প্রোফাইল বলতে যে একজন ইউজারের সব ডিটেইলস থাকবে, তার জিনিসপাতি থাকবে, এটা আরকি প্রোফাইল। ঠিক আছে? সো অন্য যেকোনো মানে অ্যাপ্লিকেশনেও যদি যাও সেখানেও যদি প্রোফাইল কথাটা বলা হয় তাহলে তুমি আসলে বুঝতেছো যে প্রোফাইল বলতে এটা বুঝায়। ঠিক আছে? এখন ধরো তুমি নিজের একটা সোশ্যাল মিডিয়া বানাইছো বা নিজের একটা অ্যাপ্লিকেশন বানাইছো। ঠিক আছে? সো এখন তুমি ওই প্রোফাইলটার জায়গায় যদি কোনো অন্য টার্মিনোলজি ইউজ করো তাহলে আসলে ওইটা ইউজারের জন্য অ্যাডাপ্ট হইতে বা ইউজ করতে একটু টাইম লাগবে বা তার জন্য মানে জিনিসটা অত কমফোর্টেবল লাগবে না। সে প্রোফাইলকে অন্য একটা নামে বলতেছে। তখন হচ্ছে তার কাছে জিনিসটা একটু আনকমফোর্টেবল বা একটু ডিসকমফোর্টিং লাগবে। সো ইউজুয়ালি আইডিয়াটা হচ্ছে যে যেসব টার্ম গুলা মানে চলতেছে সেগুলাই আসলে ইউজ করা। ওকে? আচ্ছা। তারপর হচ্ছে কনসিস্টেন্সি যেটা আমরা একটু আগে উপরে দেখছিলাম যে আসলে সেম ইন্টারফেস বা সেম ল্যাঙ্গুয়েজ ইয়ে থাকবে বা সেম আইডিয়া থাকা উচিত সব জায়গায়। মানে সেম স্টাইলেই বা সেম থিমেই যদি ডিজাইন করা হয় তাহলে ইউজারের জন্য ইউজ করা সুবিধা আরকি। এটা হচ্ছে ডিফিকাল্ট হবে না। ওকে? ঠিক আছে? তারপর হচ্ছে রেকগনিশন মেক ইনফরমেশন ইজি টু ডিসকভার। ইনফরমেশন যাতে খুব ইজিলি পিক করতে পারো বা বুঝতে পারো সেটা যাতে হয়। তোমার সিস্টেমে ইনফরমেশন খুঁজে বের করতে যাতে অনেক কষ্ট না করা লাগে। এরপর হচ্ছে মিনিমালিজম। যতটুকু নেসেসারি যতটুকু দরকার ততটুকুই যেন ইন আ এলিগেন্ট ওয়ে তোমার স্ক্রিনে দেখানো হয়। তোমার যাতে এক্সেস বা এক্সট্রা যাতে দেখানো না হয় সেটাই আরকি মিনিমালিজম। যত মিনিমালিস্টিক যত সিম্পলিস্টিক থাকা যায় এটাই আরকি বলতেছে যে প্রোভাইড অনলি নেসেসারি ইনফরমেশন ইন অ্যান এলিগেন্ট ওয়ে। ওকে? আর এরপর হচ্ছে হেল্প। হেল্প থাকা উচিত যে ইউজ প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ইন প্লেস হেল্প হিন্টস টু গাইড ইউজার। ঠিক আছে? তো তোমার ইউজার যে সফটওয়্যারটা ইউজ করতেছে যাতে ইউজার আর কি কোথাও হারায় না যায় বা কোথাও আটকায় না যায় সেই ক্ষেত্রে তোমার আসলে কিছু ইন্টারঅ্যাক্টিভ হেল্প সিস্টেম থাকা উচিত সেগুলা আর কি তোমাকে হেল্প করা উচিত। ওকে? তো এই জিনিসগুলো থাকলে তোমার আসলে একটা ইউজার মানে একটা সফটওয়্যারের ইউজার এক্সপেরিয়েন্সটা অনেকটা ইমপ্রুভ হয়। সো এই পার্সপেক্টিভ গুলা দিয়ে আমরা বলতে পারি যে আসলে একটা ইউআই ভালো নাকি খারাপ সেইভাবে আমরা আসলে চিন্তা করতে পারি। ঠিক আছে? সো ইউজেবিলিটি হিউরিস্টিক গুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে? বুঝা গেছে সবাই এটা ১০ টা হিউরিস্টিক?
সবাই কি ক্লিয়ার? এটা বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, ফাইন। আচ্ছা। সো এরপর যদি আগাই, এখানে কি বলতেছে যে গুড ইউজার ইন্টারফেস ইজ হার্ড টু ডিজাইন। আচ্ছা, একটা ভালো ইউজার ইন্টারফেস ডিজাইন করা আসলে ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? প্রথম কথা হচ্ছে যে তুমি আসলে ইউজার না। তুমি হচ্ছে একটা সফটওয়্যার প্রোগ্রামার, কিন্তু তুমি আসলে ইউজারের মতো চিন্তা করতে পারো না। এখন ইউজাররা তো প্রোগ্রামার হয় না ইউজুয়ালি, ঠিক আছে? সো সে কিভাবে চিন্তা করবে, সে আসলে কিভাবে জিনিসটাকে নিবে, সেটা আসলে তুমি বুঝতে পারবা না। অত ক্লিয়ারলি আসলে বোঝা যায় না, ঠিক আছে? সো ইউআই এর ব্যাপারটা হচ্ছে যে আসলে ইউআই ইউজারের সাথে কমিউনিকেট করার জন্য, ঠিক আছে? ইউজার যাতে ইউজ করে সুবিধা ফিল করে, ইউজার যাতে প্রপারলি ইউজ করতে পারে সফটওয়্যারটা, সেটার জন্যই আসলে ইউআই ডিজাইনটা, ওকে? সো ইউজার যদি সেটা ঠিক মতো ইউজ না করতে পারে, তাইলে আসলে তো তোমার হইলো না, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইউজার্স আর অলওয়েজ রাইট, ঠিক আছে? ইউজার কখনো ভুল হবে না, ঠিক আছে? মানে ধরো তুমি একটা ইউআই ডিজাইন করলা, খুব ভালো ডিজাইন করছো, সবকিছু ঠিক আছে, এখন তোমার ইউজাররা ইউজ করে বলতেছে যে না এটা ভালো না, এই জিনিসটা এরকম হইলে ভালো হইতো, এটা মানে ভালো না। সো এখন ইউজাররা যদি সবাই যদি এটা বলে, তখন তোমার আসলে কিছু করার নেই, তোমার আসলে ওটা ওভাবেই বানাইতে হবে যেভাবে ইউজাররা চায়, ঠিক আছে? ওকে, যাই সমস্যা সেটা তোমার সমস্যা, তোমার সিস্টেমের সমস্যা, ইউজারের কোনো সমস্যা নেই। ইউজার যে তুমি সেল করবা জিনিসটা ইউজারের কাছে, ইউজার ইউজ করবে, সো তাকে তার মতো জিনিস দিতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো কিছু বেস্ট প্র্যাকটিস, যে ইউজেবিলিটি তুমি ইমপ্রুভ কিভাবে করতে পারো, যে ইউজার টেস্টিং করতে পারো, ফিল্ড স্টাডিজ করতে পারো। ইউজার টেস্টিং মানে কি, যে তুমি অ্যাপ্লিকেশনের ডেমো ভার্সন তুমি ইউজারদের দিবা, তারা ইউজ করবে, ইউজ করে তাদের ফিডব্যাক দিবে, তাহলে তুমি আসলে আইডিয়া পাচ্ছ যে কি কি তারা পছন্দ করতেছে, কি কি পছন্দ করতেছে, ওভাবে তুমি ডিজাইন চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তারপর তুমি ইউআই এক্সপার্টদের ইভ্যালুয়েট করতে পারো, রিভিউ নিতে পারো, যারা বহু বছর ইউআই বানায় আসছে, তারা আর কি বেটার বলতে পারবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু বেস্ট প্র্যাকটিসেস এর কথা বলতেছে, ওকে? আচ্ছা। তারপর হচ্ছে ইউআই ডিজাইনের আসলে স্টেপিং গুলা কি কি হইতে পারে, যে প্রথমে প্ল্যান করা জিনিসটা, তারপরে একটা প্রোটোটাইপ বা স্কেচ বানানো, তারপরে সেটাকে ইমপ্রুভ করে লাস্টে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? সো এগুলো মানে নরমাল সফটওয়্যার ডিজাইনেও আসলে এই জিনিসগুলো থাকে, এখন ইউআই ডিজাইনের ব্যাপারটা আসলে সেম, ওকে? আচ্ছা। সো প্রথম কথা হচ্ছে প্ল্যানিং। একটা প্রপার প্ল্যানিং ছাড়া তুমি আসলে ইউআই ডিজাইনটা আগানো যাবে না। সো প্ল্যানিং এ কি থাকা লাগবে, যে আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু স্ট্যান্ডিং বিহাইন্ড আওয়ার কাস্টমার, ব্রেইনস্টর্ম এন্ড রিসার্চ, ঠিক আছে? সো কাস্টমার কি চাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। তারপরে তোমার কিছু ব্রেইনস্টর্মিং করতে হবে, কিছু রিসার্চ করতে হবে। অনেক এক্সিস্টিং সফটওয়্যার এন্ড এভরিথিং এগুলা দেখে তারপর তোমার ডিসাইড করতে হবে যে আসলে কিভাবে বানাইতে পারবা। তারপর ফিচার লিস্ট বানাইতে হবে যে আমার এই ফিচার লাগবে, এর জন্য এই স্ক্রিন লাগবে বা এই ডিজাইন লাগবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে প্ল্যান দা ন্যাভিগেশন, ঠিক আছে? ন্যাভিগেশন বলতে কি বোঝাচ্ছে, যে ধরো তুমি এই স্ক্রিনে আসো, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাচ্ছ, ওইটা থেকে এটা প্রেস করলে আরেকটা স্ক্রিনে যাবে, ওখানে এই বাটনটা প্রেস করলে আবার প্রথম স্ক্রিনে ব্যাক আসবে। এরকম ধরো অনেকগুলা ন্যাভিগেশন, যে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়, মানে এই যে ন্যাভিগেশনটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? সো তোমার আসলে আগে ন্যাভিগেশনটা প্রপারলি প্ল্যান করতে হবে, যে আমি এভাবে এভাবে আমার সফটওয়্যারের থ্রুতে মুভ করব, ঠিক আছে? সো ওইটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু প্রপারলি তুমি ডিজাইনটা করতে পারবা, ওকে? আচ্ছা, এরপর পার্ট হচ্ছে যে স্কেচিং এন্ড প্রোটোটাইপিং। সো তোমার আসলে ইউআইটা কোড করার আগে, তুমি কোড করার আগে জিনিসটাকে তোমার চোখের সামনে আনো। মানে তুমি সেটাকে একটা প্রোটোটাইপ বানাও, একটা ডিজাইন করো। সো ডিজাইন করলে যাতে, যেটা হবে যে ডিজাইন যখন তুমি করবা, একটা জিনিস যখন তোমার চোখের সামনে থাকবে, তখন তুমি আসলে ওইটা দেখে বলতে পারবা যে কি কি ঝামেলা আছে বা কি কি প্রবলেম আছে, সেটা দেখে আসলে তুমি ঠিক করতে পারবা, বুঝছো? সো এটাই হচ্ছে আইডিয়া, যে তুমি মানে ডিজাইনটা আগে আর কি প্রপারলি আগে করতে হবে, ঠিক আছে? সো ওইটা দেখেই তুমি আসলে তখন ডিসাইড করতে পারবা যে এভাবে আমি বানাবো, এভাবে থাকা উচিত, বা ওইটা বানাইতে বানাইতে তুমি আরো ফিগার আউট করতে পারবে যে আরো কি কি দরকার পড়বে তোমার, ওকে? সো এটা তুমি পেন্সিল পেপারে ম্যানুয়ালি করতে পারো, পেন ট্যাবলেট দিয়ে মানে ম্যানুয়ালি হাতে আঁকাইতে পারো, অথবা তুমি ফিগমা, ফটোশপ এইসব জিনিসপাতি ইউজ করে, এগুলা আসলে ইউআই ডিজাইনের জন্যই বানানো। এগুলা দিয়ে তুমি ডেমো ইউআই বা মক ইউআই বানাইতে পারো আর কি, ঠিক আছে? এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে যেমন বানাইছে, তারপর হয়তো ন্যাভিগেশন গুলো দেওয়া, যে এখান থেকে এটা প্রেস করলে এটাতে যাবে, এটা প্রেস করলে এটাতে যাবে, এরকম আর কি জিনিসটা, ঠিক আছে? বা এরকম হয়তো তুমি বানাইলা জিনিসটা, ইন্টারফেসটা। আবার ধরো মাল্টিপল ডিভাইসের ক্ষেত্রে কোনটাতে কিরকম দেখা যাবে, কোন স্ক্রিনে কিরকম ইন্টারফেস হবে, সেটাও তুমি এইভাবে হয়তো ডিজাইন করলা, ওকে?
সো প্রোটোটাইপিং করলে সুবিধা কি, কি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি? একটা হলো যে UI ইমপ্লিমেন্টেশন এ তোমার সুবিধা হবে। তুমি সবসময় তোমার সামনে একটা ডিজাইন থাকতেছে। তুমি ওইটা দেখেই জিনিসটা বানাইতে পারবা। তোমার জন্য ইজি হবে। আরেকটা জিনিস যে হেল্প ডিসকভার রিকোয়ারমেন্টস, যে ধরো তুমি যখন এই স্কেচটা করতেছো বা ডিজাইনটা বানাচ্ছ, বানাইতে বানাইতে একটা হলো মুখের কথা, যে একটা তুমি মনে মনে চিন্তা করতেছো যে একটা আইডিয়া আমি এভাবে বানাবো, বাট যখন তুমি জিনিসটা চোখের সামনে দেখবা তখন কিন্তু আসলে তুমি আরো নতুন নতুন জিনিস ডিসকভার করবে, যে আচ্ছা না এটার জন্য আমার এইটা লাগবে, বা এটার জন্য আরো দুইটা স্ক্রিন এক্সট্রা লাগবে, বা একটা ফিচার এক্সট্রা লাগবে, বা এইখানে এই ঝামেলাটা হইতে পারে, এটাকে আমি এইভাবে ডিল করি। সো এরকম অনেক কিছুই বের হয়ে আসবে, অনেক নতুন নতুন রিকোয়ারমেন্টস তখন বের হয়ে আসবে। ঠিক আছে? সো প্রোটোটাইপিং এ এটা সুবিধা, যাতে তুমি ডিজাইন করতে গিয়ে যাতে আটকায় না, যে ডিজাইন করার আগে মানে ওই কোড করার আগে তুমি যাতে এগুলা বের করে ফেলতে পারো। ঠিক আছে? তারপর হচ্ছে কি হেল্প ডিসকভার টেস্ট কেসেস এন্ড প্রোভাইড আ বেসিস ফর টেস্টিং। সো তুমি যখন এরকম ডিজাইন করতেছো, ডিজাইন করতে করতে তুমি কিন্তু সাইমultaneously তুমি টেস্ট কেস গুলোও জেনারেট করতে পারবা, যে ধরো একটা স্ক্রিন বানাইলা, তুমি আসলে বুঝলা যে এখানে আসলে কি কি ইনপুট দিলে আমার কি কি আউটপুট আসবে বা কি কি হওয়া উচিত। সো সেভাবে টেস্ট কেস গুলো তুমি সাথে সাথে রেডি করে ফেলতে পারো। ঠিক আছে? সো এটা একটা সুবিধা। আর লাস্ট হচ্ছে যে তুমি এরকম প্রোটোটাইপ ডিজাইন গুলা ইউজারকে দেখাই, ইউজারের স্যাটিসফ্যাকশন নিতে পারো, বা ইউজার তোমাকে যদি বলে যে না ঠিক আছে সবকিছু, তাহলে ইউজারও স্যাটিসফাইড যে এরকম কিছু একটা তৈরি হবে, তুমিও স্যাটিসফাইড যে তোমার প্ল্যানটা অ্যাকসেপ্টেড, তুমি এখন ইউআই ডিজাইনে চলে যেতে পারো আরকি। ঠিক আছে? সো এগুলা হচ্ছে প্রোটোটাইপিং এর সুবিধা। ওকে? আচ্ছা, এরপর হলো ২ রকম ইউজার ইন্টারফেস আছে আমাদের, সেটা আমরা যদি দেখি। ১ম টা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI, যেটা আমরা আসলে এই যে সবসময় ইউজ করি। এটা কি বলতেছে যে GUI permits users to use the graphics to interact with an operating system। ঠিক আছে? সো GUI তে যেটা হয় যে আমরা হচ্ছে মানে গ্রাফিক্যালি জিনিসটা দেখতে পারি, সেটার সাথে আমরা ইন্টারেকশন করি, ক্লিক করি বা প্রেস করি। সো এগুলা ইন্টারেক্ট করে আসলে আমরা কাজটা করি। ঠিক আছে? একটা গ্রাফিক্যালি জিনিসটা দেখতে পাই আরকি। মানে চোখের সামনে। ওকে? সো GUI তে কি থাকে? উইন্ডোজ থাকে, উইন্ডো থাকবে, স্ক্রল বার থাকবে, বাটন, উইজার্ড, যেমন এগুলো, এটা কিন্তু একটা GUI। ঠিক আছে? যে এখানে বিভিন্ন বাটন আছে, স্ক্রল বার আছে, উইন্ডো আছে, বুঝছো? সো বিভিন্ন উইজার্ডস আছে, তারপর ইমেজ, আইকন এন্ড এভরিথিং, এই যে আইকন গুলো আছে। সো এগুলাকে আমি গ্রাফিক্যালি ইন্টারেক্ট করতে পারতেছি। সো এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে? আচ্ছা। সো এটা কি হচ্ছে যে ইট ইজ ইনটুইটিভ, সিম্পল টু ফাইন্ড আউট এন্ড রিডিউসেস সাইকোলজিক্যাল ফিচার লোড। ঠিক আছে? সো গ্রাফিক্যাল ইন্টারফেসের সুবিধা কি? এটা হচ্ছে ইনটুইটিভ, এটা তুমি দেখেই বুঝতে পারো যে আসলে কি কাজ হচ্ছে বা কোনটা কি করে। ঠিক আছে? বা এটা দেখেই আসলে বোঝা যাচ্ছে যে এটা উপর নিচে যাওয়া যায়। বুঝছো? সো এগুলা অনেকটা ইনটুইটিভ, আর এটা আসলে তোমার মনে রাখতে হয় না। সাইকোলজিক্যাল লোডটা আরকি কমায় দেয়। ঠিক আছে? সো ইউজার এক্সপেরিয়েন্সটা অনেক ভালো হয় আরকি। ওকে? সো এটা হলো GUI এর ব্যাপার। তারপর হচ্ছে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। সো কমান্ড লাইনটা কি? কমান্ড লাইন হচ্ছে যে তোমার, তুমি হচ্ছে কমান্ড লাইন আমরা যারা ইউজ করছি, মানে এখানে বেসিক্যালি কি করতে হয়, যে কমান্ড লিখতে হয়। তুমি একটা একটা করে কমান্ড টাইপ করবা, কিছু একটা হবে। যেমন এই যে আমরা গিট দেখছিলাম, যে গিট যদি তুমি কমান্ড লাইনে করো, তোমাকে ওই যে গিটের কমান্ড গুলা লিখতে হবে। কমান্ড লিখলে কাজগুলা হবে। ঠিক আছে? সো এটার অসুবিধা কি? এটার অসুবিধা হচ্ছে যে তোমাকে আসলে কমান্ড গুলা মনে রাখতে হবে, যে কোন কমান্ড কি কাজ করে। ঠিক আছে? তুমি গ্রাফিক্যালি দেখতে পারতেছো না। সো এইটা আরকি তোমার তখন হচ্ছে কমান্ড গুলো মেমোরাইজ করতে হবে। এটা একটা অসুবিধা। আর সুবিধা যেটা হইতে পারে যে তোমার হয়তো যারা, মানে এটা ইউজুয়ালি ধরো কমান্ড লাইনটা আসলে প্রোগ্রামাররা ইউজ করে। সো ধরো প্রোগ্রামাররা হয়তো চায় না যে মাউস ক্লিক দিয়ে, সে হয়তো যেহেতু টাইপই করতেছে, সে সবকিছু কিবোর্ড দিয়েই করে ফেলতে চায়। সো তার ক্ষেত্রে আরকি কমান্ড লাইন ইউজ করাটা তার জন্য ইজিয়ার আরকি। সে কমান্ড লাইনেই কাজগুলা করবে, করতে, করতে মানে সেভাবে করবে। সে আর মাউস বা অন্য ইন্টারেকশন এ যাবে না। একটা কমান্ড ইন্টারফেস চালাই দিয়ে সেটা দিয়ে সে সব কাজ করবে আরকি। ঠিক আছে? সো এটাই আরকি, মানে এটার জেনারেল ইউজাররা এটা ইউজ করে না, বাট ওই ধরো প্রোগ্রামার বা এরা হয়তো কমান্ড লাইনটা প্রেফার করবে আরকি। ওকে? আচ্ছা, এই জিনিসগুলো আমরা ওই যে আগেও বলছি সেম জিনিস, যে এই জিনিসগুলো আসলে আমার মনে রাখতে হবে বা চিন্তা করতে হবে আরকি। ওকে? আচ্ছা। সো এটা গেল। সো এখন হচ্ছে আমরা যেটা দেখব, এটাকে বলা হচ্ছে স্নাইডারম্যানস 8 গোল্ডেন রুলস। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইউআই ডিজাইনের মানে মানে একটা ইউআই ডিজাইন ভালো বা খারাপ কিভাবে হবে সেটা দেখার জন্য আরকি কয়েকটা রুল বানানো হইছে। স্নাইডারম্যান এটা বানাইছে। ঠিক আছে? সো হয়তো তোমাদের এক্সামে এরকম কোয়েশ্চেনস থাকতে পারে, যে একটা সিনারিও দিয়ে বা একটা ইউআই দিয়ে তোমাকে বলল যে এই ইউআইটা আরকি এনালাইজ করো ইউজিং দ্য স্নাইডারম্যানস গোল্ডেন রুলস। ঠিক আছে? সো গোল্ডেন রুল ব্যবহার করলে তুমি ইউআই ডিজাইনটা আরকি এনালাইজ করো। সো তখন তোমার কি করতে হবে, যে তোমার আসলে এই রুলগুলা দিয়ে রুলগুলার সাথে ইউআই ডিজাইনটা কম্পেয়ার করতে হবে, যে আসলে রুলগুলা ফলো করতেছে নাকি করতেছে না। ঠিক আছে? সো ইউজেবিলিটি হিউরিস্টিক আমরা দেখলাম, আবার এখন হচ্ছে যে স্নাইডারম্যানের ৮ টা রুল, এই রুলগুলো আমরা আসলে দেখতেছি। ঠিক আছে? ওকে। আর এই জিনিসটা হচ্ছে তোমাদের এইচসিআই কোর্স যদি করে থাকো, এইচসিআই কোর্সেও এটা পড়ানো হয়। এটা প্রবাবলি স্যাডেও পড়ানো হয় এখন আই গেস। সো
এই জিনিসটা হয়তো তোমাদের অনেকটা জানা আছে বা ওইটাই আমরা আসলে এখানে আরেকবার একটু রিক্যাপ করতেছি বা দেখতেছি আরকি। ঠিক আছে? ওকে। সো ১ম যেটা রুল সেটা হচ্ছে যে স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি। ওকে? সো স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি যেটা আমি এর আগেও বলছিলাম যে তোমার সেইম থিম থাকা উচিত, সেইম ফরম্যাট বা সেইম কালার বা সেইম ডিজাইন থাকা উচিত যাতে ইউজারের ইউজ করতে সুবিধা হয়। তুমি ডিভাইস চেঞ্জ করলেই যেন অ্যাপ্লিকেশনটা পুরোটাই চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে? আবার ধরো টার্মিনোলজি গুলা সব জায়গায় সেইম থাকা উচিত যাতে ইউজারের বুঝতে সুবিধা হয় আরকি। ঠিক আছে? সো এটাই বলতেছে যে consistent sequences of action should be required in similar situations. Identical terminology should be used. Consistent commands should be employed throughout. ঠিক আছে? সব জায়গায় যেন consistency থাকে। ধরো তোমার ট্যাবলেটে তুমি যেখানে ধরো হোম আইকন বা এই জিনিসগুলো দেখতেছো, যে ডিজাইন দেখতেছো যে সেটা তুমি যেন তোমার হচ্ছে ফোনেও ওইভাবেই যাতে দেখতে পারো। ঠিক আছে? যেমন এই যে এখানে Facebook এর এক্সাম্পল দাও। Facebook এ কিন্তু আমরা দেখতে পারি যে ডিজাইনটা অলমোস্ট সেম বা কনসিস্টেন্ট। ঠিক আছে? সো ওইটা আরকি সুবিধা হয়। মানে নতুন ডিভাইসে গেলে যাতে তোমার এক্সট্রা করে আলাদা করে মনে না রাখা লাগে আরকি। ঠিক আছে? সো এটাই ইউজার এক্সপেরিয়েন্সটা বেটার করে। ওকে? তারপর হচ্ছে যে enable frequent users to use shortcuts, ঠিক আছে? সো যারা frequently একটা সফটওয়্যার ইউজ করে বা অনেক বেশি ইউজ করে তারা আসলে ডিজায়ার করে যে ধরো আমার এই কাজটা আমি যদি কোনো শর্টকাট বা কিছু দিয়ে করতে পারি তাইলে আমার জন্য অনেকটা সুবিধা হয় আরকি। ঠিক আছে? সো ওইটা আরকি এখানে বলতেছে। যেমন ধরো আমরা এই যে টেক্সট এডিটর বা যেকোনো জিনিস ইউজ করি, আমরা এই যে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি প্রচুর ইউজ করি না? ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি বা কন্ট্রোল এক্স, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে ইমাজিন করো আমাদের জন্য জিনিসটা কত ডিফিকাল্ট হলো যে সবসময় তুমি মাউস দিয়ে ক্লিক করে পুরাটা ড্র্যাগ করে কপি করতেছো, রাইট ক্লিক দিয়ে কপি সিলেক্ট করতেছো, আবার আরেক জায়গায় গিয়ে রাইট ক্লিক দিয়ে পেস্ট সিলেক্ট করতেছো। সো এইটা কিন্তু অনেকটা হ্যাসেল। আমরা যারা রেগুলার জিনিসটা ইউজ করি এই কাজটা তো খুব ফ্রিকোয়েন্টলি করা হয় কপি পেস্ট করা। ঠিক আছে? সো এইজন্যই আরকি শর্টকাটটা আমাদের কিন্তু অনেকটা লাইফ ইজি করে দিচ্ছে। আমরা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে খুব তাড়াতাড়ি আসলে কাজটা করতে পারতেছি। ঠিক আছে? সো সিমিলারলি যারা সফটওয়্যার ইউজ করবে তারা যদি এই কমন কাজগুলোর জন্য শর্টকাটস পায় তাদের জন্য এক্সপেরিয়েন্সটা অনেকটা বেটার হবে আরকি। ঠিক আছে? এটাই আরকি এখানের আইডিয়া। আ তারপর যেটা বলতেছে যে অফার ইনফরমেটিভ ফিডব্যাক, ঠিক আছে? সো তোমার যেকোনো কাজ যখন হবে, সো যেকোনো কাজ যখন হবে যে আম যেকোনো কাজ যখন হবে সেখানে হচ্ছে তোমার একটা ইনফরমেটিভ ফিডব্যাক থাকা উচিত। ঠিক আছে? যে আ এই কাজটা যে হলো, মানে এই কাজটা কি হচ্ছে না হচ্ছে সেটা একটা ফিডব্যাক দেওয়া উচিত। ফিডব্যাক দিলে যেটা হবে যে মানে যে ইউজার সে আসলে আইডিয়া পাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, মানে কাজটা কি হলো না কিভাবে কমপ্লিট হলো এই জিনিসটা তার কাছে আরকি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো এই যে তুমি কপি করতেছো, যে কপি করা হচ্ছে বা তুমি এই যে এটা ক্লিক দিলে যে সে জিজ্ঞেস করতেছে যে ডিলিট হবে কি হবে না, তাহলে তুমি বুঝতেছো যে এই বাটনটা এই কাজটা করতেছে। একটা ফিডব্যাক আসতেছে। ঠিক আছে? সো ফিডব্যাক থাকলে যেটা হয় যে একটা সেন্স অফ ক্লোজার বা একটা সেন্স অফ কমপ্লিশন তোমার কাছে আসে যে তুমি আইডিয়া করতে পারতেছো যে আ কি হলো। ঠিক আছে? যদি এমন হয় যে তোমার সফটওয়্যারটা এরকম যে তুমি আসলে জিনিসপাতি ক্লিক দিচ্ছ বাট তুমি বুঝতেছো না কি হচ্ছে, কোন ফিডব্যাক নাই, কিছু নাই। তাইলে আসলে তোমার ইউজার এক্সপেরিয়েন্সটা অনেকটা কমে যাবে আরকি। ঠিক আছে? ওকে? মানে সব অ্যাকশনের জন্য একটা সিস্টেম ফিডব্যাক থাকা উচিত। আবার যেটা বলতেছে যে ধরো যে অ্যাকশন গুলা ফ্রিকোয়েন্ট বা অনেক মাইনর অ্যাকশন যেটার ইমপ্যাক্ট খুব বেশি নাই, সেগুলাতে ফিডব্যাক তোমার না দিলেও চলে বা খুব মানে অল্প বা মডেস্ট ফিডব্যাক হইলেও চলে। আর যেগুলো হচ্ছে ইনফ্রিকোয়েন্ট বা মেজর অ্যাকশনস যেগুলো তুমি খুব বেশি করো না বা খুব মেজর ইমপ্যাক্ট আছে সেগুলাতে রেসপন্সটা আরো বড় হওয়া উচিত। ঠিক আছে? যেমন ধরো আমরা হচ্ছে একটা সিস্টেম ইউজ করলে আমরা সবসময় লগইন করি। ঠিক আছে? সো আমার প্রতিবার লগইন হওয়ার পর লগইন সাকসেসফুল এটা দেখানোর কোনো দরকার নাই। ঠিক আছে? এটা আসলে মানে খুব একটা নেসেসারি না। কারণ আমি লগইন সবসময় করতেছি। আমি যখন আমার লগইন করার পর নতুন পেজে যাব তখন আমি বুঝতেছি যে লগইন সাকসেসফুল। ওকে? কিন্তু ধরো যেখানে দেখা যাচ্ছে যে মানে ধরো তুমি সাইন আপ করতেছো। সাইন আপটা হচ্ছে ইনফ্রিকোয়েন্ট বা তুমি ধরো লাইফে ১ বারই বা ২ বারই করবা। সো সাইন আপ করার সময় তোমাকে দেখাইতে হবে যে সাইন আপ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি বা এই টাইপের মেসেজগুলো আরকি আসে। বুঝছো? বা ধরো তুমি কোন কিছু যদি ডিলিট করতে চাও সেটা কিন্তু একটা ইমপ্যাক্টফুল জিনিস যে ডিলিট হয়ে গেলে চলে গেল জিনিসটা। তো তখন তোমার এরকম টেক্সট বক্স বা এরকম বক্সে দেখাবে যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস অর নট, ওইটা একটা মেসেজ বা ফিডব্যাক দিবে। বা ধরো তুমি কোনো কিছু পোস্ট করতে চাচ্ছ তখন তোমাকে বলবে যে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু পোস্ট দিস অর নট, আমরা এই যে ফেসবুকে যেমন দেখি। ঠিক আছে? বা পোস্ট দেওয়া হয়ে গেলে তোমাকে বলবে যে ইউর পোস্ট ওয়াজ মানে গিভেন সাকসেসফুলি বা পোস্টেড সাকসেসফুলি। ঠিক আছে? এই জিনিসগুলা বলে। সো এই ফিডব্যাক গুলা আসলে ইম্পোর্টেন্ট। এই ফিডব্যাক গুলা থাকলে আসলে আমরা যেটা মানে আমাদের যেটা সুবিধা হয় যে আমরা বুঝি যে আসলে কাজটা হচ্ছে বা কমপ্লিট হইছে। ঠিক আছে? এটারই সাথে লিঙ্কড পরের রুলটা যে ডিজাইন ডায়ালগ টু ইল্ড ক্লোজার, মানে
ডায়ালগ থাকা উচিত যেটাতে আসলে আমরা বুঝতে পারি যে আমার কাজটা শেষ হয়েছে, একটা ক্লোজার পাই। ক্লোজার পাইলে যেটা হচ্ছে যে আমি বুঝতেছি যে আমার একটা কাজ কমপ্লিট হয়েছে, আমি আরেকটা কাজ করতে পারি। ঠিক আছে? এটা আসলে ক্লোজার একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন দেয় একটা ইউজারকে, বুঝছো? সো ধরো sequence of actions should be organized into groups with the beginning, middle and end. The informative feedback at the completion of a group of actions give the operators the satisfaction of accomplishment, a sense of relief, and the signal to drop contingency plans and operations from their mind, and indication that the way is clear to prepare for the next group of actions. ঠিক আছে? মানে তোমার যদি ক্লোজার থাকে বা তুমি যদি বুঝতে পারো যে একটা কাজ কমপ্লিট হইছে বা এই স্টেপটা শেষ, পরের স্টেপে যাওয়া যাবে। মানে ক্লোজারটা তোমাকে হেল্প করতেছে যে আইডেন্টিফাই করতে যে আমি কি এটার জন্য আর ওয়েট করব নাকি করব না, নাকি আমি পরের কাজে চলে যাব। ঠিক আছে? সো এইটা আসলে তোমার ক্লোজারে হেল্প করতেছে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ তুমি একটা গেম ইনস্টল করতেছো। ওকে? এই যে স্ট্যাটাস বারটা, এই স্ট্যাটাস বারটা তোমাকে কি বুঝাচ্ছে যে এটা কতটুকু শেষ হইলো নাকি হইলো না। সাপোজ আমি স্ট্যাটাস বারটা সরাই দিলাম, ঠিক আছে? জাস্ট লেখা আছে যে ইনস্টলিং FIFA 11, তাইলে কি তোমার জিনিসটা কিরকম হবে বলো তো? মানে তখন জিনিসটা অনেক প্যারাদায়ক হবে না? যে তুমি ধরো ইনস্টল দিলা, তুমি আসলে দেখতে পাচ্ছ না যে কতক্ষণ সময় লাগতেছে কি, কি। তুমি তাহলে বুঝতেছো না যে তোমার কি এই জিনিসটা করতে ২ ঘন্টা লাগবে নাকি তুমি ১৫ মিনিটে এটা শেষ হয়ে যাবে নাকি তুমি অন্য কাজে যাবা, ঠিক আছে? তোমার এই প্রোগ্রেস বারটা তোমাকে ওই সেন্স অফ কমপ্লিশনটা দেয়। এটা দেখে তুমি বুঝতে পারতেছো যে না এতটুকু কাজ হইছে, এতটুকু কাজ বাকি। তুমি আইডিয়া করতে পারতেছো, ঠিক আছে? বা ধরো বিভিন্ন পেজে তোমার ধরো কিছু একটা রেডি হচ্ছে, তোমার তখন একটা স্পিনার কাজ করে যে লোডিং একটা স্পিনার দেখায়। সো ওইটা দেখাইলে একটা মানুষ বুঝতেছে যে আমার জিনিসটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে বাট চলে আসবে ইমিডিয়েটলি, ঠিক আছে? যদি কিছুই না দেখে, একটা ব্ল্যাংক পেজ দেখায়, তখন কিন্তু আসলে তুমি কিছু বুঝতেও পারবা না, তুমি আসলে আগাইতেও পারবা না বা প্রোগ্রেস করতে পারতেছো না, ঠিক আছে? সো এটা একটা ব্যাড ইউজার এক্সপেরিয়েন্স হবে আরকি। ঠিক আছে? বুঝ- বুঝতে পারছি সবাই জিনিসটা? ওকে, ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক। আমরা এটা পরে আবার কন্টিনিউ করব। এই স্লাইডটা আরো কিছু আছে।